বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব পনির ভাপা। এই যে নিয়েছি 250 গ্রাম পনির আছে, আর আমি নিয়েছি 2 চামচ চিনি, এই চামচের দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর 1 চামচ সুজি, আর কাজু কিশমিশ, আর একটু ঘি, আর আমুল দুধ। পনিরটা আমি গ্রেট করে নিব। এখানে আমি 1 চিমটে লবণ নিব, লবণ নিলাম, আর 1 চামচ সুজি এই চামচের, আর চিনি আছে বললো 2 চামচ, আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নিলে ভালো হবে, তাড়াতাড়ি মিশে যাবে, ওই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। 2 চামচ আমি পাউডার দুধ এই চামচে নিয়ে গেলাম। আর এই কাজু কিশমিশটা দেবো, হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নেব। কাজু কিশমিশটা আমি এর মধ্যে দেবো। এর মধ্যে ঘি দেব, এক চামচ মতো ঘি দিলাম, 4 চামচের 1 চামচ। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি ভালো করে হাতের সাহায্যে। সব কিনে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। এখানে তোমরা কাজু কিশমিশ, আমন্ড, পেস্তা যে কোনো 500 দিতেই পারো, খেতে ভালো লাগবে। আমি এখানে কাজু আর কিশমিশ দিলাম। মাখা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি সাইড করে নেব। আমি এই বাটিটা নেব, বাটিটা একটু ঘি গাইড করে নেবো, হাত দিয়ে ভালো করে মেখে নেবো। বিরাজটা নেই বন্ধুরা আমার হাতের কাছে, আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার আমি এই পনিরটা দিয়ে দেবো। পাতলা হয়ে যাবে। হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ধরিয়ে দেবো। ফুটিয়ে গেছি, স্ট্যান্ডটা দিয়ে দেবো। এভাবে আমি দিই, ঢাকনাটা
এইভাবে দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দিয়েছি আর এইভাবে এই ঢাকনা দিয়ে দিলাম, তাহলে কোনো বাষ্প বাইরে বেরিয়ে আসবে না। এবার আমি সিমে দিয়ে দিলাম 10। আমার ছানা ভাপা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা ফ্যানের হাওয়া দিয়ে আমি ঠান্ডা করে আসছি। ভালো আমার ছানা ভাপার রেসিপি বন্ধুরা হয়ে গেছে। আমি এবার চাকুর সাহায্যে এটা কাটবো। এই দেখো বন্ধুরা, যেমনি নরম হয়েছে তেমনি সহজে খেতে দারুণ লাগবে। ঠান্ডা হলে আরও জমে যাবে। এইভাবে আমি বাটিটা দিয়ে কাটলাম। এই ছানা ভাপা রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। বাই, তোমরা বাড়িতে বানিয়ে খেও।